আসসালামু আলাইকুম। আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি হরলিক্স কেক। হরলিক্স দিয়ে যে কেক বানানো হয় সেটাই হলো হরলিক্স কেক। আর এই কেকটি খেতে কিন্তু অনেক মজা। বানানো খুব সহজ। চুলায় হাঁড়িতে সহজ রেসিপিতে কেকটি বানানো দেখাবো। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ রইল ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর প্রতিদিন ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন। চলুন কেকটি বানিয়ে দেখাচ্ছি। হরলিক্স কেক বানানোর জন্য নিয়ে নিচ্ছি ব্রয়লার মুরগির 2টো ডিম। আপনি চাইলে 2টো হাঁসের ডিমও নিতে পারবেন। আর যদি দেশি মুরগির ডিম নিতে চান সেক্ষেত্রে 4টি ডিম নেবেন, কারণ দেশি মুরগির ডিমগুলো ছোট থাকে তাই। নিয়ে নিছি মেজারমেন্টে 250 গ্রামের কাপে হাফ কাপ চিনি, হাফ কাপ সয়াবিন তেল, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। 6 থেকে 7 মিনিটের মতো মেশাবো। মোট কথা যতক্ষণ না চিনিটা খুব ভালো করে গলে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মেশালেই চলবে। তো দেখুন 6 থেকে 7 মিনিটের মতো অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিছি। এরই মধ্যে চিনি খুব ভালো করে গলে গেছে। এবার এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্টে 250 গ্রামের কাপের হাফ কাপ হরলিক্স। এটা হচ্ছে নর্মাল হরলিক্স। কথাটা বুঝে নিন, চকলেট হরলিক্সও না, জুনিয়র হরলিক্সও না, এটা নর্মাল হরলিক্সটা। তারপর প্রথমে হরলিক্সটা খুব ভালো করে মিশিয়ে নিছি। এবার নিয়ে নিচ্ছি আটা। এখানে আমি মোট 1 কাপ আটা নেব। প্রথমে হাফ কাপ আটা দিয়ে খুব ভালো করে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি আরও হাফ কাপ আটা। এভাবেই 2 ধাপে দিবেন। হাফ কাপ করে দুবারে দিয়ে মেশাতে সুবিধা লাগবে। আর যদি একবারে 1 কাপ দিয়ে দেন সেক্ষেত্রে মেশাতে গেলে বিরক্ত লাগবে। তাই 2 ভাগে দিবেন, হাফ কাপ করে মোট 1 কাপ আটা। আপনি চাইলে আটার জায়গায় ময়দাও দিতে পারবেন। আচ্ছা দেখুন আটাটা খুব ভালো করে মিশিয়ে নিছি। এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। 2 টেবিল চামচ নর্মাল পানির সাথে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিছি। তারপর যতটুকু হয়েছে এতটুকু পুরাটাই এখানে দেব, তবে একবারে না, অল্প অল্প করে দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব। আমি আবারও বলছি 2 টেবিল চামচ নর্মাল পানির সাথে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিছি। আর যদি এভাবে আপনারা মেশাতে না চান সেই ক্ষেত্রে 3 টেবিল চামচ লিকুইড ঘন দুধ দিয়ে দিবেন, তাহলে হবে। আর এই দুধটা গরমও না ঠান্ডাও না, নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দিয়ে দেব। আচ্ছা দেখুন এই দুধটুকু অল্প অল্প করে দিয়ে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে মিশিয়ে নিছি। মেশানোর পর ঘনত্বটা কেমন হয়েছে দেখুন। এবার নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকেও একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডারটা ভালোভাবে মিশলে কেকটা ঠিকঠাকভাবে ফুলবে। এই জন্য যাতে পুরো আটার মধ্যে বেকিং পাউডারটা খুব ভালো করে মিশে সেদিকে খেয়াল রাখতে হবে। বেকিং পাউডার মেশানোর পরে এবার একটা চামচ দিয়ে এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। অবশ্যই স্প্যাচুলা অথবা একটা চামচ দিয়ে এভাবে মিশিয়ে নেবেন উল্টে পাল্টে। আজকে কেকটা বসাবো এই বাটিতে, এটা কেকের বাটি। এই বাটিতে আমি খুব ভালো করে সয়াবিন তেল মেখে নিচ্ছি। তারপর একটু আটা দিয়ে এভাবে তেলের উপরে গড়িয়ে নিচ্ছি। আপনি চাইলে ভালো করে সয়াবিন তেল মেখে বাটির তলায় এক টুকরো লেখালেখির কাগজ দিয়ে দিবেন তেল মেখে, তাহলেই হবে। আর এইভাবে বানালেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখুন এবার আমি
কেকের পুরো মিশ্রণটা আবারও একবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবং তারপর কিছুটা উপর থেকে বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। ঘনত্বটা দেখুন, একেবারে রাবারি রাবারি ঘনত্ব হবে, কিন্তু এই কেকের এই আটাটা এর চেয়ে পাতলা করবেন না। আর এত কিছু চিন্তা করতে হবে না, আমি যে যে পরিমাপ দিছি আপনারা সেই পরিমাপে দিবেন, তাহলে একেবারে পারফেক্ট রেসিপি হবে। আচ্ছা দেখুন, আমি এই হাঁড়িতে কেক বসাবো, তাই চুলার আঁচ একেবারে হাইতে দিয়ে হাঁড়িটা প্রথমে বসিয়ে দিছি, তারপর একটা স্ট্যান্ড দিছি, তারপর কেকের বাটিটা বসিয়ে দিছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো করে দিছি। লো মানে কেমন লো, একেবারে নিভে যাবে এমন নয়, দেখুন এই রকম থাকবে। পাতিলের তলায় কিছুতে আগুন ছোঁয়া যাবে না, এই রকম করে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঘড়ি ধরে পাক্কা 1 ঘন্টা পরে ঢাকনাটা সরিয়ে নিলাম। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে কেকটা অনেক ভালো হয়েছে। কেকটা ফুলে একেবারে মাঝখানটা ফেটে গেছে দেখুন। তা আমি মাঝ বরাবর একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম ভেতর থেকে ঠিকভাবে হয়েছে কিনা। টুথপিকটা ক্লিন আসছে, তার মানে ভেতর থেকে ভালোভাবে হয়েছে। এবার এই পাতিলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত কেকটা রেখে দিছিলাম। কিছুটা ঠান্ডা হয়ে গেছে, বাটিটা বের করে নিলাম দেখুন। এবার যেটা করতে হবে, 4 ছুরি দিয়ে একটু আলগা করে নেবেন। তো এই কেকটা আলগা করা লাগে না, এটা এমনি আলগা হয়ে আছে, দেখিয়ে বোঝা যাচ্ছে। আচ্ছা দেখুন, তাও একটু ছুরি দিয়ে করে নিলাম। তারপর একটা প্লেটে কেকটা নিয়ে নিচ্ছি। এই দেখুন, কেকের নিচটাও পড়েনি, এত সুন্দর হয়েছে কেকটা। আর এই যে সাদা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আটা যে দিছি, সে আটাটাও পড়েনি। তো অনেক সময় দেখা যায় চুলার তাপের কারণে 1 ঘন্টার চেয়ে কিছুটা সময় বেশিও লাগতে পারে কেকটা হতে। তো আপনারা আমার কেকটা দেখেন, কালার দেখেন, বুঝে এভাবে আরও 10-15 মিনিট বেশিও লাগতে পারে, সেভাবে রেখে নামাবেন। আচ্ছা, এবার আমি পুরো কেকটা কেটে নিছি। তারপর ঠিক মাঝ বরাবর একটা টুকরা এনে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে দেখুন। হরলিক্স কেক খেতে কিন্তু অনেক মজা, আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেনই কত মজা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।